প্রিয় ভাইরা আমার, কোরআনুল করিম যখন তেলাওয়াত করবেন, বুঝে বুঝে পড়বেন, কোরআন তেলাওয়াত যখন শুনবেন, অর্থ যখন বুঝবেন, মুমিনের চোখ থেকে কিন্তু অশ্রু বিগলিত হবে। আজকে মুমিন আমরা যারা কোরআন তেলাওয়াত শুনি, কোরআন পড়ি, অর্থ বুঝি না, এই জন্য ডান হাতে আমলনামা কার, বাম হাতে আমলনামা কার, এগুলো আমরা জানি না। এগুলো আমরা আলোচনা করছি কোত্থেকে? কোরআন থেকে, হাদিস থেকে। তো কোরআনে তো আছে, হয়তো আপনি জানেন না। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু পাওয়ার দিয়েছে যে ইয়াহুদি, খ্রিস্টান, নাসারা এরাও গোপনে কোরআন শুনতো, এখনও কিন্তু অনেকে আছে, হিন্দু খ্রিস্টান, আমার অনেকে নক করে। এই যে ইউটিউব কমেন্টে আপনারাও দেখতে পাবেন, অনেক লেকচার, হাজার হাজার লেকচার আছে না ইউটিউব, ফেসবুকে, দেখবেন হিন্দুরা কমেন্ট করে। আমি যদিও ইসলাম কবুল করি নাই, কিন্তু কথাগুলো শুনলেই ভালো লাগে, তেলাওয়াতটা শুনলেই মজা লাগে, এই জন্য আমি শুনি। আল্লাহ তাআলা এভাবেই কিন্তু একজন অমুসলিমের অন্তরে কোরআনের নূরের কারণে হেদায়েত ঢেলে দেয়, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আবার কোরআন শুনে একজন খ্রিস্টান বাদশাও কেঁদেছিল নবীজির জামানায়। হিজরতের আগে কিছু সাহাবী হাবশায় হিজরত করেছিলেন, আর হাবশা তখন ছিল খ্রিস্টান দেশ। খেয়াল করেন, ওখানকার খ্রিস্টান বাদশার নাম ছিল হচ্ছে নাজ্জাশী। তো আমর বিন উমাইয়া জামরিকে রাদিয়াল্লাহু তাআলা একটা পত্র দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাজ্জাশীর কাছে পাঠিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্র নাজ্জাশীকে যখন তিনি দেখালেন, খ্রিস্টান যে সমস্ত দরবেশ, ধর্মগুরু ছিল, তাদেরকে মঞ্চে, মানে ওই এলাকায় তিনি ডেকে পাঠালেন, ওই দরবারে সবাই আসলো। সবাই যখন আসলেন, তো খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু কথা সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তেলাওয়াত করা শুরু করলেন। কোরআন তেলাওয়াত শুনে নাজ্জাশী সহ তার দরবারে যে সমস্ত খ্রিস্টানরা ছিল, এরাও কান্না শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? এর আগে এরা কোরআন শুনে নাই, তো কান্না শুরু করে যখন দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি তেলাওয়াত করেছিলেন? সূরা মারিয়ামের কোন অংশগুলো দেখেন? ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'ইনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন ওয়া মা লানা লা নু'মিনু বিল্লাহি ওয়া মা জাআনা মিনাল হক ওয়া নাতমাউ আন ইয়াদখিলানা রাব্বুনা মা'আল কওমিস সলিহিন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের প্রতি যা নাজিল করা হয়েছে, যখন তারা তা শুনে, তুমি দেখবা সে সত্য চিনতে পারার কারণে তাদের চোখ থেকে অশ্রু বিগলিত হয়। ইসলামিক কথা, ধর্মের কথা, তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল, এগুলো শোনার পরে অনেকের কিন্তু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, ইফেক্ট করে তাদের উপরে। জানতে হবে তার অন্তরের মধ্যে ঈমান আছে, ঠিক কিনা? কাফের মুশরিক বেঈমানদের অন্তরেও আল্লাহ তাআলা কম্পন ধরিয়ে দিয়েছিলেন এই আয়াতগুলো যখন নাজিল হয়। অনেকের মতে এই আয়াতগুলোর প্রেক্ষাপট হলো, নাজ্জাশী তার কিছু হাবশার কয়েকজন খ্রিস্টান পণ্ডিতকে আল্লাহ রাসূলের কাছে পাঠিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে কোরআন পাঠ করলে তারা কেঁদে ফেলেন এবং সবাই ঈমান গ্রহণ করেন। এটাও আর একটা মত। তো কাফের মুশরিক ইহুদিরা নবীজির কাছে এসেছেন, আসার পরে কোরআন শুনেছেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনেন নাই, নবীজির কাছে বসে থাকে। সাহাবীরা বলেন, ঈমান আনেন নাই, তারপরে কোরআন শুনছেন, ইসলামী কথাবার্তা শুনছেন, মানে তো বুঝলাম না। শুনলেই ভালো লাগে। সুবহানাল্লাহ। অনেক মানুষ আপনারা কোরআন বুঝেন না, অর্থ বুঝেন না, কিন্তু কানে আওয়াজ আসলেই ভালো লাগে, আছে না নাই? আছে। পরবর্তীতে তিনিও ঈমান এনেছেন। আমর ইবনুল আসের বন্ধু ছিল মুসাইলামাতুল কাজ্জাব, মিথ্যা নবী দাবি করেছিল। তো সূরা আসর নাজিল হইল একদিন, আমর ইবনুল আস সেখানে বসা, সূরা আসর শুনেছেন। শোনার পরে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে যে বলতেছেন, এই ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও না কোরআন নাজিল হয়, আর তুইও নবী দাবি করিস, উনার উপরে দেখি নিত্য নতুন সূরা নাজিল হয়, আয়াত নাজিল হয়, তোর কাছে কি কোনো সূরা টোরা নাজিল হয় না? আমার কাছেও নাজিল হয়, আমি মানুষের কাছে বলে বেড়াই না। কথা বুঝেন নাই? আমার কাছেও নাজিল হয়, কিন্তু মানুষের কাছে আমি বইলা বেড়াই না। বাংলাদেশেও কিছু লোক পাবেন, ধর্ম বুঝে না, ইসলাম বুঝে না, দিন বুঝে না, কোরআন বুঝে না, চাপাবাজিতে পিএইচডি করে রাখছে। ইসলামকে আমরা বুঝি না, শুধু হুজুররাই বুঝে, সিয়াসিদ্দার সব হাদিস এর মুখস্থ, অথচ গান বলে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? এরকম কথাবার্তা চাপাবাজি অনেকেই করে। মুসাইলামাতুল কাজ্জাব বলতেছে, আমার কাছে নাজিল টাজিল হয়, কিন্তু আমি মানুষের কাছে বলে বেড়াই না। উনি বলে বেড়ায়। ঠিক আছে, মানলাম তুই বলে বেড়াস না,
আমর ইবনুল আস তখন ইসলাম কবুল করে নাই। কই গতদিন তো একটা সূরা নাজিল হয়েছে। কই কি সূরা? কই সূরা আসর। কই একটু শোনা দেখি। কই ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। কত সুন্দর সূরা, তাই না? যে কারা ক্ষতিগ্রস্ত, কারা সফল কাম আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন। এবার আমর ইবনুল আস মুসাইলামাতুল কাজ্জাবকে বলতেছে, তোর উপরে কি নাজিল হয়েছে? কাউরে বলিস আর না বলিস, তুই তো আমার দোস্ত, আমার একটু ক না। কয় আমার উপরেও কালকে একটা নাজিল হয়েছে, কমনি। কয় ক। মাথাটা নিচু করে কতক্ষণ চুপ করে ঝিম মেরে বসেছিল, তারপর আস্তে করে বলতেছে, শোন তাহলে, বানায় লাইছে একটা আর কি, বোঝেন নাই? কয় বল না। কয় ইয়া অব্র অব্র ফাইন্না মাংতালাহু উযুনানে ওয়া সাদরা সাদরা। কয় এটার মানেটা কি? কয় হে খরগোশের বাচ্চা, তোর কানগুলো ছোট, তোর পিঠটা বড়, তোর লেন্সে এত ছোট কা। কথা বুঝেন নাই? কয় ওইটার অর্থ আর এটার অর্থ। মুসাইলামাতুল কাজ্জাবকে আমর ইবনুল আস বলল, আমি ঈমান এখনো মুহাম্মদের প্রতি আনি নাই, কিন্তু তার যে সূরা এবং তার যে সূরার অর্থ সেটা শুনতে যে মজা লাগে, আর তোর যে সূরার অর্থ আর যা শুনতে লাগলো বিশ্রী, আল্লাহর নামে হলফ করে আমি বলছি, স্রষ্টার নামে, তোর চাইতে বড় মিথ্যাবাদী পৃথিবীতে আর একটাও নাই। কথা বুঝতে পেরেছেন? তো এই চাপাবাজগুলো বাংলার জমিনে কিন্তু এরকম আছে। আমরা কি ইসলাম কম বুঝি? তোদের হুজুরদের চাইতে কিন্তু কম বুঝি না। এরকম মিথ্যাবাদী কিছু চাপাবাজ আছে না? এদের থেকে কিন্তু সাবধান ভাই, এগুলো ঈমান চোর। এগুলো কি চোর? ঈমান চোর। নানানভাবে বুঝাবে, হুজুরদের কথা শুনতে নাই, মোল্লা মুন্সিরা ইসলাম বুঝে না, শরীয়ত বুঝে না, মারিফতের কিছু গোমর আছে, এগুলো ভেতরের বিষয়, এগুলো ওই হুজুররা বুঝবে না, আমাদের সাথে চলো অমুক জায়গায়, ওখানে যায় বাস মুশরিক হয়ে আসতেছে। কথা বলেন ঠিক না? আল্লাহ বুঝদান করুক, হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন।